ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আলাইহিস সালাম আয়েশা জিজ্ঞেস করে, ইয়া আব্দুল্লাহ ইয়া খলিলাল্লাহ আতামুতু আম তাহইয়া। সব নবী রাসূলদের মৃত্যুর আগে ফেরেশতা জিবরিল অথবা আজরাইল যে কোনো কের মাধ্যমে আল্লাহ তাআলা প্রস্তাব পাঠায়, এই সাধারণ মানুষের সম্মান আর আমার নবী রাসূলের সম্মান একরকম না। কতক্ষণ ব্যক্তি যেমন তাকে সেরকম সম্মান। আমি বলে থাকি, আমরা এই কথা বলার কারণে আজকেও আজ করছি, এই যে কমেন্টে আসতেছে, হুজুর আজকে কার কার প্রশংসা করছে একটু বলেন না তো। আমার স্বভাব কাফেরও যদি একমাত্র কাফের ছাড়া ওই বদমাশগুলো ওকে নাম অত ভালো দিয়ে কর দরকার নেই, কিন্তু মুসলমান হয়ে মুসলমান যারা আমি মুসলমান চিনি, সে আমার শত্রু হোক আর আপন হোক বন্ধু হোক, সে যদি বড় মানুষ হয় তাহলে তার নামটা অসম্মানের সাথে উচ্চারণ করা বেয়াদবি। কতক্ষণ আমার পক্ষে হোক আর বিপক্ষে হোক। আমি হাজী সাহেবের দল করি তাই বলে আমি চেয়ারম্যান মোখলেসুর রহমান সাহেবকে মুখো খাওয়াবো, এটা বেয়াদবি, এটা ভালো না। তাকে বলার সময় আমি মোখলেসুর রহমান চেয়ারম্যান সাহেব বলবো। আবার চেয়ারম্যানের দল করে হাজী সাহেবের নাম করার সময় সে আমার শত্রু বিদায় তাকে বেয়াদবির সাথে নাম বলবো, এটা উচিত না। বাংলাদেশ এখন বেয়াদবে ভরপুর হয়ে গেছে, কথা বলেন ঠিক না? কোন ছোট বড় নামের সাথে আদব বেয়াদবের লেহাজ করতেছে না, জ্বলিয়ে যাবে শুধু এই জন্যে। ছোট বড়র ভিতরে পার্থক্য থাকা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা মানুষের ভিতরে পার্থক্য করে আমারে আপনারে মারার জন্য এদিক তাকান, আমারে আপনারে মরার আগে কোনোদিনও ফেরেশতা এসে কবে না কাকা কাঁচাটা খুলে ফেলো, আমি এসে গেছি, তুমি রেডি হও। কবে কোনোদিন? কাঁচা দিয়া অবস্থায় শোয়াই দেবে। কাজী হতে যান কি কাঁচা দিয়ে না যুব্য গাই দিয়ে? কাঁচা মাল কাঁচা দিয়ে একেবারে তেট্যাংরা বারোই দিয়ে কোপ খাইয়ে মরলি তো সেই আদান একটা অবস্থায় মরেন। ওই সময় কয় না যে তুমি একটু পরে মরবা, তাড়াতাড়ি কাঁচা খুলে যুব্য গাই দাও। সমস্ত নবী রাসূলদের ইন্তেকালের আগে ফেরেশতার মাধ্যমে প্রস্তাব আসে, আতামুতু আম তাহইয়া, আপনি কি আরো অনেকদিন বেঁচে থাকতে চান নাকি মরার জন্য রেডি আছেন? সব নবী রাসূলকে প্রস্তাব আসে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রস্তাব আসে, ইয়া খলিলাল্লাহ আতামুতু আম তাহইয়া, আপনি কি আরো অনেকদিন বেঁচে থাকতে চান নাকি মরার জন্য প্রস্তুত আছেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি মরার জন্য এনি টাইম এভরিডে। যেই মালিকের প্রেমে পইড়া, যেই রবের প্রেমে পইড়া নমরুদের সাথে যুদ্ধ করেছি, তার অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছি, যেই মালিকের প্রেমে পইড়া নিজের কলিজার টুকরা ইসমাইলকে জবাই করেছি, জবাই তো করেই ছিলেন, আল্লাহ হতে দেয় নাই, সেটা তো ভিন্ন কথা না? কি বলেন? জবাই থেকে ইব্রাহিম আলাইহিস সালাম একটুও ত্রুটি করেছে? সম্পূর্ণ প্রস্তুতি, জবাই শুরু করে দিয়েছে। রব্বুল আলামিনের প্রেমে পড়া কোনোদিন তার একটু দেখতে পারলাম না, দুনিয়ায় থাকতে দেখা সম্ভব না, মরার পরেই বন্ধুকে দেখব। কাজে আমি তাড়াতাড়ি মরার জন্য প্রস্তুত, তবে মরার আগে একটা কাজ আমি করে রেখে যেতে চাই। সেটা হলো মরার আগে একটা কাজ করে রেখে যেতে চাই যে কিয়ামত পর্যন্ত মানুষ আমার মেহমান হবে। আমার জীবদ্দশায় 3টে গুণ ছিল, আমার আল্লাহ পাক এই 3টে গুণ পছন্দ করেছে। 1 নম্বরে আমি কোনোদিন মেহমান ছাড়া খানা খাই না। 2 নম্বরে দিন ও দুনিয়া আমার সামনে একই গতিতে আসছে, দিনও যেমন প্রয়োজন দুনিয়া এরকম প্রয়োজন। এবার একটা ধরতে গেলে একটা থাকে না, দুনিয়া হালাল, দুনিয়া ধরতে গেলে দিন ছুটে যায়, আবার দিন তো তিনই, এ ধরতে গেলে দুনিয়া হালাল, এত বড় ইনকাম ছুটে যায়। এই মুহূর্তে সমান ভাবে দুটেই আসছে, আমি দুনিয়াকে লাথি মাইরা দিনকে ধরেছি। 3 নম্বরে আমি একটা সেকেন্ডও অপচয় করি নাই। যেখানে বসে আছি এখান থেকে উঠে ওই জায়গা বসবো, যদি ওই জায়গা বসার কারণে আমার দুনিয়াবি কোনো বৈধ লাভ থাকে তাহলে এখান থেকে উঠে ওখানে যাব, অথবা দিনের কোনো লাভ থাকবে তাহলে এখান থেকে উঠে ওখানে যাব, নইলে আমি এই জায়গায় বসে থাকবো। আমি সময় নষ্ট করতে রাজি না। আমি বলছি নিজামকান্দির বাজারে যে 7 দোকানে ঘন্টার পর ঘন্টা বসে এভাবে ফাও গল্প ভর্তি রাজি না, আমি এভাবে আজে বাজে দরবার করতে রাজি না। আমার এই 3টে গুণ আল্লাহ তাআলা পছন্দ করেছে। তো আমার একটা গুণ হলো, আমার একটা স্বভাব হলো মেহমান ছাড়া খানা খাই না। বলেন, মেহমান ছাড়া খানা খাই না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, যতদিন বেঁচে ছিলাম অতদিন তো মেহমানদারি করে কামাই করছি। এদিক ভালো কথা, যতদিন বেঁচে ছিলাম অতদিন মেহমানদারি করে নেকি কামাই করছি, কিন্তু আমি মরে যাওয়ার পরও কিয়ামত পর্যন্ত আমার এই মেহমানদারিটা চালু থাকবে, আর এই মেহমানদারি ফান্ড থেকে আমি নেকি পাইতে থাকবো। এমন একটা মেহমানখানা খুলে রেখে যেতে চাই। এই পদ্ধতি জিবরাইল বলো কি আছে, তারপরে আমি মরে যাব, কোনো সমস্যা নাই। জিবরাইলকে তা আমারও জানা নাই এমন কি আছে, যাও তুমি শুনিয়ে এসো। জিবরাইল আল্লাহর কাছে যে প্রস্তাব দিলে আল্লাহ পাক বললেন, জিবরাইল তুমি 1 ফুট লবণ নিয়ে যাও, 1 ফুট লবণ।
আমার বন্ধু ইব্রাহিম খলিলের হাতে দিবা। ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে, ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে। বলতে গেলে এসে যায় না বলে পারি না। কেমন বরকত? কাবাঘর নির্মাণের পরে 1 ফুট বালি রয়ে গেছে। কাবাঘর নির্মাণের পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ 1 ফুট বালি রয়েছে, একটু কি করবে? এটা তো মসজিদের জন্য বরাদ্দ। সাথে মশলাটা কয়ে যাই, মসজিদের জন্য যেই জিনিস বরাদ্দ হয় ওই জিনিসের উপরে কোন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, চেয়ারম্যান, মেম্বার, মাতুব্বার, ইমাম সাহেব ওই মালের উপরে স্বেচ্ছাচারিতা করতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না। কাজ হয়ে গেছে, 10 খান টাইলস হয়েছে, ভাঙ্গা টাইলস, এ নিয়ে ইমাম সাহেবের বাড়ি নিয়ে ওনার ঘরের মধ্যে লাগাই দিয়েছে। খবর আছে ইমাম সাহেব, সভাপতি সাহেব নিয়ে গেছে কয়খান, সেক্রেটারি কয়খান নিয়ে গেছে। জায়েজ নাই, ওটা সকলের উপস্থিতিতে দাম ধরিয়ে বিক্রি করতে হবে, কিনে তারপরে নিয়ে আপনি যে কোনো জায়গায় লাগাতে পারেন। মসজিদের রিজেক্ট পার্টি এই নিয়ে গেছে, এত কাজে লাগতেছে না ভেলাই নিয়ে, এই নিয়ে সভাপতি সাহেবের বাড়ি যার হতে ওই জায়গায় এক জায়গায় নিচে আছে, এই জায়গায় দিয়ে গর্ত বন্ধ হয়ে তারপর দেখি যাচ্ছে। জবাব দেওয়া লাগবে। এটা জনগণের মাল, পচা হলেও সকলের থেকে অনুমতি নিয়ে নিতে হবে। 1 ফুট বালি রয়েছে, আল্লাহ কি করব? এটি তো মসজিদের জন্য বরাদ্দ। আল্লাহ পাক বললেন, ওই বালি হলো বেসন বীজ, বুনই দাও। কোন দিক বুনবো? কয় এরকম ঘুরোই বুনই দাও, সব দিক যাবে। কদ্দুর বুনইলি? ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ফিকে মারবে তুমি, পৌঁছে দেব আমি। কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে যতদূর মানব বসতি হবে, যে জায়গা মুসলমান থাকবে ও জায়গা তাদের মসজিদের দরকার হবে। এই বালিকে যারা যারা অনুপরমাণু বানাইয়া টুকরা টুকরা করে পৃথিবীর সব জায়গা পৌঁছে দেব। এর একটা দানা যে জায়গা পড়বে ওই জায়গা থেকে একটা মসজিদ গজাবে। ইব্রাহিম আলাইহিস সালামের মুঠের বরকত, 1 মুঠ বালিতে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ হইয়া গেছে। আমার ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে। লবণ টুক নিয়ে তার হাতের মধ্যে দাও, কিছুক্ষণ রগড়াইয়া এরপরে লবণটা পানিতে ফেলে দিবে। এই পানির মাধ্যমে সারা পৃথিবীতে লবণ চইলা যাবে। বিশ্বের যে প্রান্ত থেকে যারাই এই পানির ভিতর থেকে লবণ বের করে খাবে, ওরে আবার ইব্রাহিমের মেহমান হবে। এই মেহমান, লবণের মেহমানদারির বদৌলতে কিয়ামত পর্যন্ত মানুষে লবণ খাবে। আমার ইব্রাহিম মেহমানদারির নেকি পাইয়া যাবে। ইনকাম সোর্স খুলে রেখে যাও। আল্লাহু আকবার। ও বন্ধুরে, আমাকে আপনাকে এমন প্রস্তাব আসবে না। আমার অনাদি অনন্ত কাল বাজার করে খাইতে হবে জান্নাতের মধ্যে। নেকি যা দুনিয়ায় কামাই করছি, এক তো তা ফুটো নেকি, পচা টাকা, জাল টাকায় কাজে লাগবে কি লাগবে না জানি না। এই জন্য আমাকে 3টে স্থায়ী ইনকাম সোর্স খুলে রেখে যাওয়ার কথা নবী বলেছেন। মানুষ যখন মারা যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে 3টে দরজা তার জন্য খোলা রাখা হয়। এই 3টের ভিতরে 1 নম্বরে সদকায়ে জারিয়া। আজকে এখানে যে যা দিয়েছেন, মাদ্রাসার ভিত্তিমূলক কাজে দিয়েছেন, এই বিল্ডিং যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহর কসম, আপনার আমলনামায় ওই বিল্ডিং এর মধ্যে যত খতমে কোরআন হবে সমস্ত কোরআন খতমের নেকি পাইবেন। ওর মধ্যে হাদিস পড়া হবে, আপনার আমলনামায় হাদিসের নেকি যাইতে থাকবে। ওর মধ্যে জিকির হবে, জিকিরের নেকি কবরে বৈশা পাইতে থাকবেন। আপনি একা করে দেন নাই, ওর মধ্যে আপনার 1টা টাকা আছে, বাস ওই 1টা টাকাই পুরো বিল্ডিং এর নেকি আপনাকে পৌঁছায় দিতে থাকবে। 1 নম্বরে সদকায়ে জারিয়া, মসজিদের কাজ বাকি থাকলে করে দেবেন। এ জায়গায় আমি আপনাদেরকে পরামর্শ দেই, আমরা মুরব্বীরা বাড়ি মানুষ মারা গেলে, যেটা এখনো পর্যন্ত প্রথা আমরা মিটাইতে পারি নাই, মানুষ মারা গেলে 4 দিনের দিন একটা মিলাদ দেই হিসাব করে, 10 দিনের দিন একটা দেই, 40-এ একটা দেই, মৃত্যুবার্ষিকী দেই, করে না এরকম? হাজার হাজার টাকা খরচ করে। এই টাকা যেদিন খরচ করলেন বাস ভালো, যদি বৈধ হয়, বৈধর পক্ষে আমি বলতেছি, গরু জবাই দিয়ে খাওয়ালেন, জিলাপি খাওয়াইলেন, ইত্যাদি খাওয়াইলেন, ভালো কাজ, মানুষকে খাওয়াইলেন, নেকি হয়, এটা ঠিক আছে। তবে ওই নেকি সাময়িক, সীমিত, সাময়িক। যতক্ষণ পেটে থাকবে বা খাওয়ার সময় অতটুক টাইম, বেশি বেশি একবার পায়খানা করার আগ পর্যন্ত ও নেকির স্থায়িত্ব। খাওয়া শেষ, ওটা রিজেক্ট, ওর টেম্পার শেষ হয়ে গেছে, মেয়াদ শেষ। এদিক আপনাকে ইনকাম করতে হবে বুদ্ধির সাথে, চালাকির সাথে। কোন গাছ লাগাবেন আপনি হিসাব করেন। বলে থাকি, কলা গাছে 1 কান কলা হইলে ওই 1 কান কলা মাথার থেকে কাটে খেয়ে ফেললে 6 মাস পর হয়ে গেছে আর 1 কান হয়, 1 বছর তো লাগবেই। কয় বছর পর হয়?
আর কোনোদিন হয় বছরের শেষ হতে হতে কলা গাছের নাম নিশানাও থাকে না, পয়সা মাটির সাথে মিশে যায়, ঠিক না? আম গাছ লাগালে 1 বছর হয় না, অনেক বছর। কাঁঠাল গাছ, একটু কন, কাঁঠাল গাছ, নারকেল গাছ। আমি বুদ্ধির সাথে কাজ করব, আমি অত কলা গাছ লাগাতে জানো, ওই খালি কিনে খালি হয়ে গেল। আম খাওয়া যায় মেলা দিন, নারকেল খাওয়া যায় মেলা দিন, কাঁঠাল খাওয়া যায় বেচা যায় অনেক দিন, ঠিক না? আমার ক্ষেতে আমি আম গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, জাম গাছ, স্থায়ী ফলের গাছ লাগাবো। আমার আব্বা মারা গেছে, আমি 4 দিনের দিন মিলাদ একটা দিয়ে কলা গাছ 1 কান কাটা শেষ, আর এরপরে কিচ্ছু হয় না। আরো যদি খাওয়া ভালো না হয় তাহলে তো উল্টো রিয়েকশন হয়। যার সময় কয় জোর বাপের জন্য যা বলছিলাম সব ফেরত, আমাকে গোস্ত দেনি খালি হাড় দিছে। আমি নিজ কানে শুনছি, যা বলছি সব ফেরত দেবে না, খেয়ে চলে গেছে, আবার দেবে না, খাওয়া ভালো হয়নি। জিলাপি 2 পদের বাসছে 2.5 পয়সা আর 2 পয়সা, আমাকে দেশে 2 পয়সা গুলো, ওরা রাখছে 2.5 পয়সা। ওর বাপের জন্য যা ভরছিলাম সব ফেরত। এ জাতিরে খাওয়াইয়ে কেউ করে দিন খুশি করতে পারে না। কাজেই যদি করতে হয় বাপের জন্য স্থায়ী সাদকাতিন জারিয়া, মসজিদের কোন অংশ বাকি আছে করে দেবেন, মাদ্রাসায় কিছু দেওয়ার চেষ্টা করবেন, মাদ্রাসায় কোনো না কোনো ভাবে কিছু দেওয়ার চেষ্টা করবেন। 1 2 নম্বরে আও ইলমিন ইউনতাফাউ বিহি, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম রেখে যাবেন। এই রাসেল মিজান আর সাইবুল এগে নাম কতি যে কতটা কই ফেলাইছি। আর ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম রেখে যাবেন যে ইলম দ্বারা মানুষের ধর্মীয় উপকৃত হতে পারে। বলেন কোন উপকৃত? ধর্মীয় দিক দিয়ে উপকৃত হতে পারে। দুনিয়ার এলেম দুনিয়ার কাজে লাগে, দুনিয়ার এলেম দুনিয়ার কাজে লাগে। ও দোস্ত, আখেরাতের এলেম, কোরআন হাদিসের এলেম আমি যাদেরকে পড়াইছি তারা আজ হাজারো ছাত্রদের পড়াচ্ছে। আবার আমি এদেরকে পড়াইছি, আমারে পড়াইছে আমার হুজুর, আমার হুজুর আমারে একারে পড়াইছে, তাতে দেখেন আমার নিচে কত ছাত্র হচ্ছে, আর আমার হুজুরে পড়াইছে তার হুজুর। এভাবে কত ধারাবাহিক নেটওয়ার্ক চালু হয়ে গেছে। সারা দুনিয়া জুড়ে যত লেখাপড়া হচ্ছে সম্পূর্ণ নাকি বাই রুট এক করে লাইন ধরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম উস্তাদ তার আমলনামায় যাইতে তালে আছে। আপনাদের এই পাশের আলেম উলামাদের গুরু আমার চন্দ্রদি গেলে মোহতারাম সাহেব হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, আর তার মুরব্বী শামসুল হক ফরিদপুরি সদস্য সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। ইন্নামাল ইলমি ইউনতাফাউ বিহি, যত পড়া হবে জায়গায় বসে পাইতে থাকবো। আমি এই জন্য মাঝে মাঝে একটা কৌশল করি, এদিক তাকান, নিজে ভালো আমল করতে পারি না, আমি ফিরিঙ্গি মানুষ, একেবারে বেআমল। আমার নিজের ওয়াজ করতেও লজ্জা করে, যা আমি বয়ান করি তা আমি আমল করতে পারি না। কাজে এ বলি আর কোন বিপদে পড়ে যাব। তবে লাস্ট ফিনিশিং আমি মাঝে মাঝে তবলিগের একটু তশকিল করি, তবলিগের তশকিল। আমার তশকিলে যদি 10টা মানুষও তবলিগে যায়, ওই 10টা মানুষ আরো 10 জনকে তবলিগ করবে, সেই 10 জনে আরো মানুষকে তবলিগ করবে, করবে না? ইনশাআল্লাহ আমি প্রথম নেকি পাবো, ওনাদের কমবে না। ওয়ালা ইনতাকাসু মিন উজুরিহিম শাইয়া। এবছর বিশ্ব ইজতেমা কবে জানেন? 10 বলেন, 10 11 12 জানুয়ারি 2025। এখন থেকে প্রিপারেশন, প্রস্তুতি নিতে থাকবো। দান বেশি, চাল বেশি, টাকা যে কোনো ভাবে, গরু বেশি, ছাগল বেশি। আরে কত জায়গায় কত টাকা খরচ করলাম। থানার পুলিশটা আমার জামাই হয় না, তাকে কত টাকা দেই। এরপরে হাসপাতালের ডাক্তাররা আমার দুলোভাই হয় না, তাকে কত টাকা দেই। উকিলরা আমার কিচ্ছু হয় না, তাকে কত টাকা দেই। আর আমার নিজের জন্য, আখিরাতের জন্য আমি বিশ্ব ইজতেমায় যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রস্তুতি নেওয়া যাবে, যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দেখেন আর্মি সেনাবাহিনীর দাবরে কত আল্লাহর বান্দা বিভিন্ন জায়গায় হিজরত করে ঘুরতেছে। আমাকে এই অঞ্চলে মানুষ সবাই বাড়ি আছে নাকি? এদিক সেদিক আছে না নাই? বহুত জন পালায় বেড়াচ্ছে। এই সময়টা চলতেছে, কিন্তু তবলিগের 3 দিন চলে না। এই সময়টা কোন জায়গায় যে আগান বাগান দিয়ে কাটায় বেড়াচ্ছে, তা সহ্য হচ্ছে কেন? এমন তো কেউ কয় না আর আল্লাহ সব শেষ হয়ে গেল। কিন্তু ওই সময় তবলিগে 3 দিন যাইতে কইলে ইজতেমায় না, সময় নাই। ওই সময় আর্মিতে কতদিন নষ্ট করে ফেলাইছে, সেই সময় আর্মির দোষ দিই। আল্লাহ হেফাজত করুক। তো তবলিগে একটু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ, যাবে যাবে। নগদে যদি আগামী সপ্তাহে 3 দিনের জন্য একটা জামাত চাই, 3 দিন আগামী সপ্তাহে, কিবার আগামী সপ্তাহে 3 দিনের একটা জামাত, কে কে যাইতে রাজি আছেন? 3 দিন, 3 দিনের জন্য। এই যুবক কই? যুবকরা হাত জাগাও না কেন? যুবকরা হাত জাগাও। 3 দিন আগামী সপ্তাহে 3 দিনের জন্য কারা কারা আছেন? যাবেন না? সেনাবাহিনীতে দাবলায় ঘুমোতে দেবে না। আল্লাহ, তো কত পয়সা কত জায়গা নষ্ট করি, কিছু পয়সা আমি এই জায়গা মতো খরচ করি,
কতজনকে কত কিছু শিখাই, কিছু কোরআনের শিক্ষা নিজে দেওয়ার চেষ্টা করি। 3 আর 3 নম্বর 3 নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহ। আমার দিক আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহ, নেক সন্তান রেখে যাবেন।